এই সাগরের মধ্যে আমেরিকার কর্তৃত্ব তারা প্রতিষ্ঠা করেছে। এমনকি মক্কা মদিনাতে যত স্থলপথ আছে, যত পানিপথ আছে, সবগুলোই এই মার্কিন সৈন্যদের নিয়ন্ত্রণে। কারণ তারা জানে যে কাবা শরীফ থেকে, এখান থেকেই, এই মক্কা থেকেই ইমাম মাহদী আত্মপ্রকাশ করবেন। সেজন্য ইমাম মাহদীকে ঠেকানোর জন্য, তাকে অবরোধ করার জন্য আগে থেকেই তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। মুসলমানদের কি প্রস্তুতি আছে? আছে কোনো প্রস্তুতি? এই অঞ্চলের সব থেকে বড় মার্কিন ঘাঁটি হচ্ছে কাতারে, যেই জায়গা থেকে আমেরিকান সৈন্যরা আফগানিস্তানে হামলা করেছিল, ইরাকে হামলা করেছিল, লিবিয়াতে হামলা করেছিল। তাহলে চিন্তা করেন যে মুসলমানদের বাড়িতে এসে কাফেরেরা অন্য মুসলমানদের বাড়িতে গিয়ে হামলা করতেছে, অন্য মুসলমান নারীদেরকে ধর্ষণ করতেছে, গর্ভবতী নারীদের পেট ফেরে সন্তান বের করে তাদেরকে হত্যা করতেছে। আবার তারা এই হত্যাযজ্ঞ চালিয়ে আবার মুসলমানদের ঘরে এসে আশ্রয় নিতেছে। এতে মুসলমানদের কোনো কষ্টও হয় না, এতে মুসলমানরা চিন্তাও করে না যে আমার শত্রু, তাকে তাড়িয়ে দিতে হবে, চিন্তাও করে না। কেন চিন্তা করে না? যদি তাকে তাড়িয়ে দেই, আমার গদি যদি না থাকে। আমরা আখিরুজ্জামান, কিয়ামতের আগে কোন বিষয়গুলো সংঘটিত হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, সে বিষয়ে আমরা আলোচনা করছিলাম। ইহুদি খ্রিস্টানেরা তারাও আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর নবীর হাদিস পড়ে, এবং কোরআন হাদিস এই দুটাই তারা গবেষণা করে, এবং গবেষণা করে তারা তাদের ইচ্ছা মতো সেটার প্রয়োগ করে। গবেষণা করার উদ্দেশ্য এটা থাকে না যে আল্লাহকে চিনব, আল্লাহকে মানব, দিন গ্রহণ করব, এই উদ্দেশ্য থাকে না। উদ্দেশ্য থাকে মুসলমানদেরকে কিভাবে ঘায়েল করা যায়, ইসলামকে কিভাবে পরাজিত রাখা যায়, এটা থাকে তাদের উদ্দেশ্য। তার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে প্রধান কারণ হচ্ছে ইবলিস শয়তান সব থেকে বেশি বিধর্মীদেরকে দিয়েই মুসলমানদের বিরুদ্ধে লেলিয়ে দেয়। ইবলিস শয়তান সে কখনোই সরাসরি আসতে চায় না, জনসম্মুখে মানুষের সামনে আসতে চায় না, সে মানুষকে দিয়েই মানুষের ক্ষতি করার চেষ্টা করে। সেজন্য মুসলমানদের সব থেকে বড় শত্রু, ইমানদারের সব থেকে বড় শত্রু শয়তান। আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য আয়াতে বারবার সে কথা বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, তার মানে শয়তানকে আমরা দেখতে পাবো, তাই না? আল্লাহ তো বলেন প্রকাশ্য, শয়তান দেখতে পাওয়ার কথা, কিন্তু আমরা দেখতে পাই না। আসলে শত্রু সামনে থাকলেই যে চেনা যায় এমন না। অনেক শত্রু সামনে থাকে বন্ধুরূপে, মানুষ বুঝতে পারে না। যখন ওই শত্রু মানুষের ক্ষতি করে ফেলে, তখন বুঝতে পারে যে না, এই লোকটা আমার বন্ধু ছিল না, সে আমার শত্রু ছিল। সেজন্য শত্রু সামনে থাকা, দৃশ্যমান থাকাটাই জরুরি না। আল্লাহ পাক সেজন্য বলেছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, স্পষ্ট শত্রু। দেখবেন কোনো মানুষ একটু অন্যায় কাজ করলে, দুষ্টামি ফাজলামি করলে কি বলি, শয়তানি করতেছে। মুরব্বী মানুষ একটা গুনার কাজ করছে, বলে কি, এই বুড়োকালে হেরে শয়তানের লারে সারে, এই শব্দটা ব্যবহার করে না? তাহলে শয়তান কি তারা দেখছে? শয়তান কি দেখতেছে? তারপরে কথা বলে কেন? বলে এই জন্যই মানুষ অন্যায় কাজ করে শয়তানের ধোকায় পড়ে, শয়তানের প্ররোচনায় পড়ে, যদিও শয়তানকে দেখা যায় না। তো ইহুদি খ্রিস্টানেরা কোরআন হাদিস গবেষণা করে তারা পদক্ষেপ নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ভবিষ্যৎবাণী করেছেন, সেই ভবিষ্যৎবাণীর ব্যাপারে তারা পূর্ণ প্রস্তুতি নিয়েছে। এটা কি উচিত তাদের ছিল না মুসলমানদের ছিল? মুসলমানেরা কোরআন হাদিস পড়বে, গবেষণা করবে যে শেষ জামানায় তাদের শত্রু কে হবে এবং সেই শত্রুর মোকাবেলা কিভাবে করতে হবে। এই গবেষণাটা মুসলমানদের করা উচিত ছিল, কিন্তু মুসলমানেরা গবেষণাও করে না, শত্রুও চেনে না, শত্রুর বিরুদ্ধে মোকাবেলা কিভাবে করতে হবে তার প্রস্তুতিও মুসলমানদের নাই। একেবারে নাই তা না, আছে খুব সীমিত আকারে। তো আমরা দেখতে পাচ্ছি নবীজি যে সমস্ত কথাগুলো বলেছেন মুসলমান সমাজে সেগুলো বাস্তবায়িত হয়ে আছে। আরও কিছু বিষয় আজকে আমরা আলোচনা করব। মুসলমানদের উপর অর্থনৈতিক অবরোধ দেওয়া হবে।
হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, সেই সময় খুবই আসন্ন যখন ইরাকবাসীর উপর অর্থ এবং খাদ্যের অবরোধ দেওয়া হবে। তো নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইরাকবাসীর উপর অবরোধ দেবে কারা? নবীজি বললেন, অনারবেরা। অনারব যারা আরবের না, আরবের বাইরের লোকেরা ইরাকবাসীর উপর অবরোধ দেবে। এরপরে নবীজি কিছুক্ষণ পর আবার বললেন, শামবাসীর উপরে অবরোধ দেওয়া হবে। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, এই অবরোধ কাদের পক্ষ থেকে দেওয়া হবে? তো নবীজি বললেন, রোমবাসীর পক্ষ থেকে, অর্থাৎ পশ্চিমাদের পক্ষ থেকে এই অবরোধ দেওয়া হবে। নবীজি ১৫০০ বছর আগে যে হাদিসটি বলেছেন তার বাস্তব প্রতিফল আমরা এই জামানায় দেখতে পাচ্ছি। 1990 সালে ইরাকের উপরে জাতিসংঘ অবরোধ দিয়েছিল, খাদ্যের অবরোধ, অর্থনৈতিক অবরোধ দিয়েছিল। ইরাকের অবস্থা এত ভয়াবহ আকার ধারণ করেছিল, সেখানে ৮ লক্ষ শিশু অনাহারে না খেয়ে থাকার কারণে মৃত্যুবরণ করেছিল। 2011 সালে সিরিয়াতে আমেরিকা অবরোধ দিয়েছে, বিভিন্ন ধরনের অবরোধ পশ্চিমারা দিয়েছিল, যার কারণে সিরিয়াতে 2 লক্ষের বেশি শিশু অনাহারে মৃত্যুবরণ করেছিল। আর বর্তমান ফিলিস্তিনের অবস্থা তো আমরা দেখতেই পাচ্ছি, সেখানে এমনভাবে অবরোধ দিয়ে রেখেছে ইসরায়েল। দৃশ্যমান যদিও দেখা যাচ্ছে ইসরায়েলের অবরোধ, মূলত এটা পশ্চিমাদেরই অবরোধ। ফিলিস্তিনে এমনভাবে অবরোধ দিয়ে রেখেছে যে সারা পৃথিবী থেকে অনেক দেশ বিভিন্ন খাদ্য নিয়ে, ওষুধ নিয়ে রাফা ক্রসিং, সেখানে তারা অপেক্ষা করতেছে, মাসের পর মাস চলে যাচ্ছে, তাদেরকে ফিলিস্তিনে ঢুকতে দেওয়া হচ্ছে না। 3 লক্ষ শিশু খুব দ্রুত অনাহারে থাকা অবস্থায় খুব দ্রুত 3 লক্ষ শিশু মৃত্যুবরণ করবে ফিলিস্তিনে। খাদ্যের এত সংকট, সেখানে খাদ্যের অভাবে, পুষ্টির অভাবে তাদের শরীরের চামড়া আর হাড় এক হয়ে গেছে, হাড় ছাড়া দেহে আর কিছু দেখা যায় না। এই অবস্থায় শিশুরা মৃত্যুবরণ করতেছে। সম্মানিত ভাইয়েরা, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঘোষণা সিরিয়াতে অবরোধ দেওয়া হবে, সে অবরোধ আমরা দেখতে পাচ্ছি যে অবরোধ দেওয়া হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেছেন যে মিশরের উপরেও অবরোধ দেওয়া হবে। রাফা ক্রসিং মিশরের সাথে লাগানো, মিশর ইচ্ছা করলেই এটা খুলে দিতে পারে, তারাও এটা দিচ্ছে না, ইসরায়েলের অনুমতি ছাড়া। তারা মনে করতেছে আমরা মনে হয় ভালো আছি, বেঁচে আছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিশরের উপরেও অবরোধ দেয়া হবে। এটা এখনো দেয়া হয় নাই, নবীজি যেহেতু বলেছেন অবশ্যই এটা ঘটবে। সম্মানিত ভাইরা, নবীজি বলেছেন আরবের নৌপথ অবরোধ করা হবে। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইউশিকু আইয়াজিহাল বাহরু শারকিয়্যু হাত্তা লা তাজুজা ফিহি সাফিনাতুন ওয়া হাত্তা লা ইয়াজুজা আহলু ক্বরিয়াতিন ইলা ক্বরিয়াতিন ওয়া যালিকা ইনদাল মালহামাতি ওয়া যালিকা ইনদা খুরুজিল মাহদি। অদূর ভবিষ্যতে পূর্বাঞ্চলীয় সাগর সুদূর হয়ে যাবে, অর্থাৎ সাগরটা দূরে চলে যাবে, এবং আরবের সেই পূর্বাঞ্চলীয় সাগর দিয়ে এক অঞ্চলের মানুষ অন্য অঞ্চলে যেতে পারবে না। এটা কখন ঘটবে? এটা ঘটবে মহাযুদ্ধের সময়, এটা ঘটবে মাহদির আগমনের সময়। এখানে পূর্বাঞ্চলীয় সাগর বলতে উদ্দেশ্য আরব সাগর, এবং এই সাগর দূরে চলে যাবে। এর অর্থ হচ্ছে সেখানে পৌঁছানো মানুষের জন্য কঠিন হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটি বোঝার জন্য এবার পৃথিবীর মানচিত্রটা একটু খোলেন, সেখানে দেখতে পাবেন আমেরিকার যে সামরিক ঘাঁটি, বিশ্বব্যাপী কোন কোন জায়গায় এরা ঘাঁটি গেড়ে বসে আছে, বিশ্ব মানচিত্রে এটা দেখা যাবে। কোনো জাহাজ যদি ভারত সাগর থেকে আরব সাগরে যেতে চায়, অনেক চেকিংয়ের সম্মুখীন হয়। সে জাহাজের মধ্যে কি আছে, কোন দেশে যাচ্ছে, কার পক্ষ থেকে যাচ্ছে, মার্কিন সৈন্যরা এই চেকিংগুলো করে। এই চেকিং করার কারণে যাত্রাপথ দূর হয়ে যায়, সময় বেশি লাগে। চেকিং করার কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে দেরি হয়ে যায়। তো রাসূল এটাই বুঝাইছেন যে সাগরটা দূরে চলে যাবে। এই সাগরের মধ্যে আমেরিকার কর্তৃত্ব তারা প্রতিষ্ঠা করেছে। এমনকি মক্কা মদিনাতে যত স্থলপথ আছে, যত পানিপথ আছে, সবগুলোই এই মার্কিন সৈন্যদের নিয়ন্ত্রণে। কারণ তারা জানে যে কাবা শরীফ থেকে, এখান থেকেই, এই মক্কা থেকেই
ইমাম মাহদী আত্মপ্রকাশ করবেন। সেজন্য ইমাম মাহদীকে ঠেকানোর জন্য, তাকে অবরোধ করার জন্য আগে থেকেই তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। মুসলমানদের কি প্রস্তুতি আছে? আছে কোনো প্রস্তুতি? সম্মানিত ভাইয়েরা, 750 থেকে বেশি মার্কিন ঘাঁটি আছে সারা পৃথিবীতে। মধ্যপ্রাচ্যেই আছে 20টার অধিক মার্কিন ঘাঁটি, অর্থাৎ সৌদি, কাতার, দুবাই, সিরিয়া, জর্ডান, এই সমস্ত এলাকায় 200-এর অধিক মার্কিন ঘাঁটি আছে। এবং সব থেকে, এই অঞ্চলের সব থেকে বড় মার্কিন ঘাঁটি হচ্ছে কাতারে, যেই জায়গা থেকে আমেরিকান সৈন্যরা আফগানিস্তানে হামলা করেছিল, ইরাকে হামলা করেছিল, লিবিয়াতে হামলা করেছিল। তাহলে চিন্তা করেন যে মুসলমানদের বাড়িতে এসে কাফেরেরা অন্য মুসলমানদের বাড়িতে গিয়ে হামলা করতেছে, অন্য মুসলমান নারীদেরকে ধর্ষণ করতেছে, গর্ভবতী নারীদের পেট ফেরে সন্তান বের করে তাদেরকে হত্যা করতেছে। আবার তারা এই হত্যাযজ্ঞ চালিয়ে আবার মুসলমানদের ঘরে এসে আশ্রয় নিতেছে। এতে মুসলমানদের কোনো কষ্টও হয় না, এতে মুসলমানরা চিন্তাও করে না যে আমার শত্রু, তাকে তাড়িয়ে দিতে হবে, চিন্তাও করে না। কেন চিন্তা করে না? যদি তাকে তাড়িয়ে দেই আমার গদি যদি না থাকে। সম্মানিত ভাইয়েরা, সারা বিশ্ব থেকে মানুষে গালাগাল করে যে আরব শাসকরা তারা কেন আমেরিকার বিপক্ষে অবস্থান নেয় না, তারা কেন ইসরায়েলকে নিন্দা জানায় না, ইসরায়েলের বিরুদ্ধে কেন তারা কোনো পদক্ষেপ নেয় না। সারা বিশ্বের মানুষ এই ব্যাপারে অনেক গালাগাল করে, কিন্তু বাস্তবতা হলো তারা ইচ্ছা করলেও ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিতে পারবে না। কারণ ইসরায়েলের বিরুদ্ধে যদি অবস্থান নেয়, তার বিরুদ্ধে অবস্থান নেবে কে? আমেরিকা। রাজত্ব থাকবে না, সেই জন্য তারা অবস্থান নেয় না। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, বাইতুল মাকদিস আবাদ হওয়া মানে মদিনা ক্ষতিগ্রস্ত হওয়া, আর মদিনা ক্ষতিগ্রস্ত হওয়া মানে কুস্তন্তনিয়া বিজয় হওয়া, কুস্তন্তনিয়া বিজয় হওয়া মানে দাজ্জাল আত্মপ্রকাশ করা। তো এই কথাটা নবীজি বললেন এবং এক সাহাবীর উরুর উপরে থাপ্পড় মেরে বলতেছেন, ইন্না হাযা লাহাক্কুন কামা আনতুম কাঈদুন। নবীজি বললেন যে আমি তোমাদেরকে যে কথাটা বললাম এটা কেমন সত্য, তোমরা আমার সামনে এখন যেমন বসে আছো এই কথাটা অবশ্যই সত্য, মানে এটা ঘটবেই। সাহাবা একরাম সামনে বসে আছেন, তাদের কাছে তিনি এই কথাগুলো বললেন। বাইতুল মাকদিস আবাদ হওয়া তার মানে সেখানে অনেক মানুষের বসবাস হবে, সেখানে বড় বড় মার্কেট হবে, শপিং মল হবে, মিল ফ্যাক্টরি হবে। আধুনিক সভ্যতা বলতে আমরা যেটা বুঝি, সেখানে এগুলো আবাদ হবে। তো এখন দেখেন বাইতুল মাকদিস কিভাবে আবাদ হয়েছে। সেখানে জেরুজালেমকে ইহুদিরা তাদের রাজধানী বলে ঘোষণা দিয়েছে এবং ওইখানে অনেক বড় বড় মার্কেট হচ্ছে। ইহুদিরা সেখানে বসত বাড়ি, বড় বড় বাড়ি অট্টালিকা বানিয়ে সেখানে তারা বসবাস করতেছে। আবাদ হচ্ছে, মুসলমানদের দ্বারা আবাদ হবে এটা কিন্তু নবীজি বলেন নাই, বলছেন আবাদ হবে। তো সেটা আমরা দেখতে পাচ্ছি জেরুজালেমে বাইতুল মাকদিসের আশেপাশে সেখানে আবাদ হচ্ছে। নবীজি এরপর আবার বলেছেন ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় উঠবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন অদূর ভবিষ্যতে ফোরাত নদী তার স্বর্ণের ধনভাণ্ডার উদ্গীরণ করে দেবে, প্রকাশ করে দিবে। সুতরাং সেই অবস্থায় সেখানে যদি তোমাদের কেউ অবস্থান করে, উপস্থিত থাকে, সে যেন সেই সম্পদ গ্রহণ না করে। অন্য হাদিসে নবীজি আবার বলেছেন ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় বের হবে। এই স্বর্ণ দখল করার জন্য, এটা গ্রহণ করার জন্য সেখানে ভয়াবহ আকারে যুদ্ধ হবে। সেই যুদ্ধে প্রতি 100 জন মানুষের মধ্যে 99 জন মানুষ মৃত্যুবরণ করবে। যুদ্ধ যখন শেষ হবে মানুষ মনে করবে কি সবাই মনে হয় মৃত্যুবরণ করেছে, আমি একা জীবিত আছি। চিন্তা করছেন, স্বর্ণের পাহাড় দখল করার জন্য সেখানে ভয়াবহ যুদ্ধ হবে। যুদ্ধে মানুষ এত পরিমাণে মৃত্যুবরণ করবে, প্রতি 100 জনের মধ্যে 1 জন মাত্র জীবিত থাকবে, 99 জন মৃত্যুবরণ করবে। যে 1 জন জীবিত থাকবে আশেপাশে তাকিয়ে সে কাউকে দেখতে পাবে না, মনে করবে কি আমি একাই জীবিত আছি, স্বর্ণের পাহাড় দিয়ে আমি কি করব। এই ফোরাত নদীতে ফালুজা একটা অঞ্চল আছে, ফালুজা, এই জায়গাতে মার্কিন সৈন্য এবং মুজাহিদদের মধ্যে ইতিপূর্বে যুদ্ধ সংগঠিত হয়েছে এবং সেখানে এখনও যুদ্ধ চলমান আছে। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন
তোমাদের ধনভাণ্ডারের কাছে 3 ব্যক্তি যুদ্ধ করবে, এই 3 ব্যক্তি হবে খলিফার সন্তান, কিন্তু সেখানে এই 3 জনের কেউ বিজয় লাভ করতে পারবে না। তারপর পূর্ব দিক থেকে কালো পতাকাবাহী একটা দল এসে তোমাদের সাথে মিলিত হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে তারা বিজয় লাভ করবে। সেই সময় ইমাম মাহাদির আত্মপ্রকাশ ঘটবে। এরপরে দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে, মানুষের মধ্যে 3টা ভাগ হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দাজ্জাল আগমনের সময় মানুষ 3 ভাগে বিভক্ত হয়ে যাবে। তাদের মধ্যে একটা দল হবে দাজ্জালের অনুসারী। দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে, পৃথিবীর মানুষের মধ্যে এক শ্রেণী মানুষ দাজ্জালকে সরাসরি অনুসরণ করবে, বিনা বাক্যে তাকে খোদা বলে মেনে নেবে। আর একটা শ্রেণী আছে, তাদের পরিবার পরিজনের কাছে অভিভাবক রূপে বসে থাকবে। আর একটা শ্রেণী হচ্ছে যারা সরাসরি দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। যে সেই মুহূর্তে আর একটা শ্রেণী ফোরাত নদীর তীরে এসে শক্ত পায়ে দাঁড়িয়ে যাবে, অর্থাৎ দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতাল হিন্দি ফাইন আদরাকতুহা উনফিকু নাফসি ওয়া মালি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাদেরকে ওয়াদা করেছেন গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্থানে যুদ্ধ সংগঠিত হবে। সেই মুহূর্তে যদি আমি জীবিত থাকি তাহলে আমার জান এবং আমার মাল সেই যুদ্ধে সব কিছু আমি খরচ করে ফেলবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন হিন্দুস্থানে যখন যুদ্ধ সংগঠিত হবে তখন তোমরা সেই গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করার জন্য যদি বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও সেখানে যেতে হয়, বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও সেই যুদ্ধে অংশগ্রহণ করবা। তার মানে হিন্দুস্থানে যুদ্ধ শুরু হবে, তখন সেখানে পৌঁছানোটা অনেক কঠিন হবে মুসলমানের জন্য। সেই যুদ্ধে মুসলমানদের মধ্যে যারা অংশগ্রহণ করবে তাদের ব্যাপারে সুসংবাদ শুনিয়েছেন, সেই যুদ্ধে অংশগ্রহণ করে যারা শহীদ হবে, মৃত্যুবরণ করবে, তারা হচ্ছে শ্রেষ্ঠ শহীদ। এবং সেই যুদ্ধ থেকে যারা ফিরে আসবে, গাজী হয়ে যারা ফিরে আসবে, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদেরকে আল্লাহ পাক মাফ করে দিবেন, ক্ষমার ঘোষণা থাকবে তাদের জন্য। সেই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সেই সময় যদি আমি জীবিত থাকি আমার সব সম্পদ সব কিছু আমি বিক্রি করে সেই যুদ্ধে আমি অংশগ্রহণ করব। তার মানে হিন্দুস্থানে যে যুদ্ধটা সংগঠিত হবে, গাজওয়াতুল হিন্দের কথা নবীজি বলেছেন, সেটা অবশ্যই সংগঠিত হবে। আমরা দেখতে পাচ্ছি ভারত পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, সেজন্য গাজওয়াতুল হিন্দের যে ঘোষণা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এটা আমাদের জন্য হতাশার না, আমাদের জন্য দুঃখের না, এটা আমাদের জন্য সুসংবাদ, এটা আমাদের জন্য মর্যাদার কারণ। যদি আমরা এটা বুঝতে পারি, যদি আমরা এটা গ্রহণ করতে পারি, সেই জন্য গাজওয়াতুল হিন্দের জন্য আমাদের সর্বদাই প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা? প্রস্তুত কিভাবে থাকবো? যারা যুদ্ধ করে তাদের ভুঁড়ি তো অনেক মোটা থাকে নাকি? যারা যুদ্ধ করে তাদের ভুঁড়ি অনেক মোটা। হ্যাঁ, প্রস্তুতি মানে শারীরিক প্রস্তুতি, মানসিক প্রস্তুতি। আমাদের ট্রেনিং নাই, কিন্তু বডি ফিটনেস তো ঠিক রাখতে হবে, যেন অল্প সময় ট্রেনিং দিয়ে প্রস্তুতি নিয়ে সেখানে অংশগ্রহণ করা যায়। যদি ডাক আসে গাজওয়াতুল হিন্দের, সেই যুদ্ধে আমরা অংশগ্রহণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘোষণা দিয়েছেন, সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, যারা শহীদ হবে তারা শ্রেষ্ঠ শহীদ, যারা গাজী হবে তারা শ্রেষ্ঠ গাজী। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন।